This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূম কোর কমিটির বৈঠকে ঠিক আগে অভিজিৎ সিনহা ওরফে রানার নাম নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল একটি সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে দুবার রানা সিংহের নাম নেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ সিনহা ওরফে রানা লাভপুরের বিধায়ক। ফুল্লরা মন্দির সংস্কারে কিভাবে রানা তার দৃষ্টি আকর্ষণ করেছিলেন সে কথাও বলেন তিনি। বীরভূম কোর কমিটির বৈঠকের আগে অভিজিৎ সিনহার নাম মুখ্যমন্ত্রীর মুখে, কিন্তু কারণ কি কারণে এই রানার নাম এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর মুখে বারবার করে শোনা যাচ্ছে? কি বলেছিলেন মুখ্যমন্ত্রী একবার শোনাই আপনাদের। আমি মিটিং করতে গেছি, আমাদের এমএলএ রানা, মানে ওর ডাকনাম রানা, ভালো নাম অভিজিৎ, আমার কাছে দিদি তুমি তো তারাপীঠ অনেকবার গেছো, কঙ্কালীতলাও অনেকবার গেছো, তুমি কিন্তু ফুল্লরা মন্দিরে আসোনি। আমি মিটিং করে হেলিকপ্টার ধরতে হেলিপ্যাডে যাচ্ছি, আমাকে তখন রানা বলছে দিদি ওই দেখো ফুল্লরার মন্দির তোমার হেলিপ্যাডের পাশে। ফুল্লরা মায়ের মন্দিরে গেলাম, পুজো দিলাম। এবং সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী সৌরভ। যখন কাজল শেখ, অনুব্রত মণ্ডল একসঙ্গে কোর কমিটির একটা বৈঠক হতে চলেছে অগস্ট মাসের পর, ঠিক সেরকম একটা সময় লাভপুরের বিধায়ক তার নাম বারবার করে মুখ্যমন্ত্রীর গলায়, কি ইকুয়েশন বলো তো? দেখো, তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে জেলা নেতৃত্বকে একটা বিষয় কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কোর কমিটির কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ কাজল এবং অনুব্রতর মধ্যে সমন্বয় সাধন করা। এই কাজল এবং অনুব্রত মণ্ডল আজকে বৈঠকে বসছেন এটা বড় কথা না, এই সমন্বয়টাই চালিয়ে যেতে হবে আগামী দিনেও, এটাই বড় চ্যালেঞ্জ। এরকম একটা পরিস্থিতিতে হঠাৎই মুখ্যমন্ত্রীর মুখে রানা সিংহের নাম, আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রীর মুখে কোনো নাম যদি উচ্চারিত হয় সেটা রাজনৈতিক তাৎপর্য বহন করে। এর আগে রেড রোডের ছাত্র সমাবেশ থেকে হঠাৎই নির্বেদ রায়ের নাম নিয়েছিলেন একসময় মুখ্যমন্ত্রী, তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেসে পুনর্বার যোগদান করেন নির্বেদ। কোর কমিটির একটা জটিল পরিবেশ তৈরি হয়ে রয়েছে বীরভূমে, সেক্ষেত্রে কি কোর কমিটির সমন্বয়টা যাতে বজায় থাকে সেই সমন্বয়টা দেখার দায়িত্ব কি এর উপর বর্তাবে, এমনটা কি মনে হয়? দেখো, বর্তাবেই কিনা আমরা বলছি না, কিন্তু মুখ্যমন্ত্রী আপাদমস্তক একজন রাজনৈতিক মানুষ, তার মুখ থেকে মানে সবটাই কিন্তু একটা রাজনৈতিকভাবে বিভিন্ন সময়ে প্রতিধ্বনিত হয় বিভিন্ন কথা। এর আগেও তিনি খুব মাথায় যখন তার কোনো নাম চলছে সেটা তার মুখে আমরা প্রতিধ্বনিত হতে শুনি। নির্বেদ রায়ের নাম নিলেন, নির্বেদ রায় তৃণমূল কংগ্রেসে পুনর্বার যোগদান করলেন, হঠাৎ বৈঠকের আগে, বীরভূম বৈঠকের আগে রানার নাম নিচ্ছেন। কাকতালীয় হতেই পারে, কিন্তু আবার এটাও হতে পারে যে রানা সিনহা তিনি কোনো নতুন দায়িত্বেও আসতে পারেন। নজর থাকবে আমাদের। সৌরভ, ধন্যবাদ।